মন্দিরের ভক্তদের সঙ্গে কথা বললাম। এরপর আমরা জেনে নেব আমাদের এই মন্দিরের কর্তৃপক্ষের কাছ থেকে যে এই মন্দিরে আসতে গেলে আপনাদেরকে ওই ডেস্টিনেশনটা দিয়ে দেবেন এবং কী ব্যাপার, কোথা থেকে আসবেন, কী ব্যাপার, কী বৃত্তান্ত এই মন্দিরে আমরা মন্দির কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলে নেব। এই মন্দির অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে এবং মানুষজনের মনস্কামনায় সমস্ত কিছু যাতে পরিপূর্ণ করা যায়, তাই পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা এবং পার্শ্ববর্তী সমস্ত জেলা থেকে এই মন্দিরে কিন্তু ভক্তবৃন্দরা আসেন। এখানে সম্পূর্ণ মানসিক যে জিনিসগুলো থাকে, অর্থাৎ চাকরি পাওয়া থেকে আরম্ভ করে, সন্তান ধারণ থেকে আরম্ভ করে এবং অসুখ বিসুখ, এগুলো সমস্ত কিছু বাবার কাছে যদি মানত করেন তাহলে কিন্তু বাবা তাদের দিকে, তার সন্তানদের তিনি সমস্ত আশা পূরণ করেছেন এবং আগামী অতি সমৃদ্ধ জায়গা। বছরে একবার সাবিত্রী চতুর্দশীতে এর বাৎসরিক পূজা অর্চনা হয়। ওই পুজো অর্চনাতে কয়েক লক্ষ ভক্ত সমাগম হয়। এখানে প্রসাদের ব্যবস্থা থাকে এবং প্রায় 400 কুইন্টালের ওপরে বাতাসার হরিলুট হয়। আমরা যারা মন্দির কর্তৃপক্ষ থাকি, আমরা এই কয়েক লক্ষ মানুষকে পলাশপুর থানার প্রশাসন এবং স্থানীয় যে প্রশাসন আছে তাদের মাধ্যমে আমরা সেটাকে পরিচালনা করি। সেই দিক থেকে বাবা অত্যন্ত জাগ্রত এবং ইনার কাছে যারা যা মানত করেছেন সমস্ত মানতই তিনি অকাতরে মানুষের মধ্যে সেটা বিলিয়ে দিয়েছেন। এই বৎসর সামনের মাসেই আমাদের এই ধর্মরাজ মন্দিরের বাৎসরিক পুজো অর্চনা হবে। নতুন প্রতিমা আসবেন, 15ই মে সেই পূজা অর্চনা শুরু হবে। তাই আপামর সমস্ত ভক্তমণ্ডলীর কাছে অযোধ্যাপুর ধর্মরাজ মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে সাদর আহ্বান থাকলো, আমাদের এই মন্দির 24 ঘন্টাই খোলা থাকে। সমস্ত ধরনের মানসিক পূজা, এমনকি বিবাহ বাসর পর্যন্তও হয়। এখানে বিয়ের অনুষ্ঠানও হয় এবং সমস্ত ধরনের অনুষ্ঠান হয়, 24 ঘন্টাই খোলা থাকে। এখানকার যিনি এই মন্দিরের যিনি ট্রাস্টির যিনি হেড আছেন, আমাদের অশোক ঠাকুর, সেই অশোক ঠাকুর কিন্তু 24 ঘন্টায় মন্দিরের একেবারেই সংলগ্ন ওনার বাড়ি। ওনাকে চাইলেই আমরা সব সময় পাই এবং ভক্তবৃন্দরা সব সময় পান। বছরে প্রতিটা দিন ভক্তদের সমাগম হয় এবং সুন্দরভাবে পূজা অর্চনার মধ্য দিয়ে মানুষের মনস্কামনা পূর্ণ হয়। আমরা চেষ্টা করছি আগামী দিনে এই যে মন্দিরটা আপনারা দেখছেন, এই মন্দিরের যাতে একটু সম্প্রসারণ ঘটানো যায়, এত লক্ষ মানুষের যে সমাগম হয় যাতে মন্দিরের কলেবর বৃদ্ধি করা যায়, তার জন্য সমস্ত ভক্তমণ্ডলীর কাছে আমাদের মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে যে আহ্বান থাকবে, আপনারা আসবেন, অকাতরে আপনাদের মানসিক যে সমস্ত ইচ্ছা আছে সেগুলো আপনারা এই ধর্মরাজের কাছে বলবেন এবং অকাতরে আপনারা দান করবেন। আপনাদের সবার মনস্কামনা পূর্ণ হবে এই আশা রাখছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের শ্রী শ্রী ধর্মরাজ সাবিত্রী সত্যবানের চরণে শতকোটি প্রণাম জানাই।